মনির হোসেন, সাপ ও বন্যপ্রাণী উদ্ধারকর্মী। এই সাপটা হচ্ছে কিছুদিন আগে জাজিরা গ্রাম, পাঁচকোলা ইউনিয়ন, মাদারীপুর সদর থেকে উদ্ধার করা হয়। এটা হচ্ছে আমি ওই দিন বিকেলে ফ্রেন্ডের সাথে আড্ডা দিতেছিলাম। ওই সময় মাদারীপুর বন বিভাগ থেকে জাহাঙ্গীর আলম স্যার আমাকে ফোন দিয়ে বলে যে মনি সাহেব কই আছেন, দুইটা অনেক বড় সাপ দেখা যাচ্ছে, ওইখানে হচ্ছে আমাদেরকে রেস্কিউ করার জন্য যাওয়ার জন্য ফোন দিতেছে, আপনার হেল্প দরকার। পরবর্তীতে আমি বন বিভাগের সহযোগিতায় তাদের মাধ্যমে ঘটনাস্থলে যাই এবং ঘটনাস্থলে গিয়ে দেখতে পারি যে দুইটা দারাস সাপ, যেটা সম্পূর্ণ নির্বিষ, কৃষকের বন্ধু, যেটা হচ্ছে আমাদের প্রকৃতির খুব উপকার করে থাকে। দুইটা দারাস সাপ। আমি যাওয়ার আগে সেখানের স্থানীয় মানুষ আতঙ্কিত হয়ে এবং ভয়ে তারা এই সাপ দুটিকে আঘাত করে। পরবর্তীতে আমি এবং বন বিভাগ উভয় মিলে সাপ দুটাকে রেস্কিউ করে নিয়ে আসি। পরবর্তীতে দেখা যায় যে সাপের শরীরে যে আঘাতগুলো আছে, এই আঘাতগুলো হচ্ছে গুরুতর। আর এই গুরুতর আঘাতের কারণে সাপগুলোকে তখন আর অবমুক্ত করা যায়নি, যার ফলশ্রুতিতে বন বিভাগের সার্বিক সহযোগিতা এবং আর্থিক সহযোগিতায় আমি সাপ দুইটার ট্রিটমেন্ট শুরু করি। এখনও সাপ দুইটার ট্রিটমেন্ট চলমান আছে। সাপ দুইটা পরিপূর্ণ সুস্থ হয়ে গেলে আবার আমরা হচ্ছে তার নিজস্ব পরিবেশে অবমুক্ত করে দিব। এখন চিকিৎসা চলমান আছে এবং কি ধীরে ধীরে হচ্ছে উন্নতির দিকে পরিলক্ষণ করা যাইতেছে। আমরা এই পর্যন্ত কি পরিমাণ সাপ উদ্ধার করছি? আমি মোটামুটি হচ্ছে 85 থেকে 90টার মতো সাপ উদ্ধার করছি। সেটা কি কি প্রজাতির সাপ? সেটা বিভিন্ন প্রজাতির সাপ। সেটা হচ্ছে দারাস, জলডোরা, তারপর হচ্ছে গরগিন্নি, তারপর হচ্ছে খোয়া গোকরা, পদ্ম গোকরা, এর পাশাপাশি হচ্ছে কালনাগিনি, বেতাসরা, বা যেটা আঞ্চলিকভাবে সুলতানলি সাপ হিসেবে পরিচিত। এরপরে আছে ক্যান্টস কুকরি, এগুলোই যেগুলো হচ্ছে আমাদের কমন সাপগুলো, সেগুলোই ম্যাক্সিমাম উদ্ধার করছি। আচ্ছা, সাপের গায়ে কি ধরনের আঘাত পরিলক্ষিত পেয়েছেন? সাপে হচ্ছে তারা হচ্ছে বাড়ি কিছুতে আঘাত করছে, যার ফলে হচ্ছে সাপ দুইটা একদম ক্ষত হয়ে গেছে, যেখান থেকে হচ্ছে এখন ট্রিটমেন্ট না করলে সেটা পচন ধরে যাবে এবং সাপ দুইটা মারা যাবে। এই জন্য হচ্ছে ওকে ট্রিটমেন্ট করা হইতেছে। আর আমি ট্রিটমেন্ট করতেছি বাংলাদেশের সর্প বিশেষজ্ঞ বোরহান বিশ্বাস রমন ভাইয়ের তত্ত্বাবধানে, তার পরামর্শ অনুযায়ী। আমি সোশ্যালকে কি মেসেজ দিতে চাই? আমি মানুষের কাছে যে মেসেজটা দিতে চাই যে সাপ আমাদের শত্রু না, বা সাপ হচ্ছে আমাদের বাস্তু সংস্থানের অবিচ্ছেদ্য অংশ। আতঙ্কিত হয়ে কেউ সাপ মারবেন না। আমাদের দেশে প্রাপ্ত সাপের 85% সাপে আমাদের জন্য কোনো প্রকার ক্ষতির বা হুমকির কোনো কারণ নেই। আর যেহেতু আমাদের জন্য ক্ষতিকর না, তাহলে কি জন্য আমরা মারব? আর প্রতিনিয়ত সাপগুলো আমাদের নানা ধরনের উপকার করতেছে। এই দারাস সাপ, একটা দারাস সাপ বছরে প্রায় 1 লক্ষ টাকা ফসল ইঁদুরের হাত থেকে রক্ষা করে। এরকম জলডোরা সাপ আমাদের হচ্ছে পুকুরের মাছের বৃদ্ধিতে সহযোগিতা করে, কারণ জলডোরা সাপ ওই সব মাছগুলোই খেয়ে থাকে যেগুলো হচ্ছে দুর্বল এবং রোগাক্রান্ত। সো দুর্বল এবং রোগাক্রান্ত মাছ খেয়ে পুকুরের প্রাকৃতিকভাবে রোগ প্রতিরোধ করে থাকে তারা জলডোরা সাপ। এবং কি জলডোরা সাপ যখন মাছের জাকির মধ্যে আক্রমণ করে তখন মাছগুলো দ্রুত ছোটাছুটি করে, যার ফলে মাছের বৃদ্ধিও বেশি হয়। আর এছাড়া প্রতিটা সাপ আমাদের হচ্ছে ইঁদুর, তারপরে বিষাক্ত অন্যান্য প্রাণী, এগুলো খেয়ে প্রকৃতিতে যেমন তার ভারসাম্য বজায় রাখতেছে, পাশাপাশি আমাদের উপকার করতেছে। আর বিষধর যে সাপগুলো আছে সেই সাপগুলো থেকেই যে সাপে কাটার অ্যান্টিভেনম, তারপর হচ্ছে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাক, এগুলো থেকে শুরু করে যত জটিল ওষুধ আছে এই ওষুধগুলোর কাঁচামাল বা মেডিসিনের কাঁচামালগুলোই আসে সাপের বিষ থেকে। সো আমরা যদি প্রকৃতিতে সাপ মেরে বা করে সাপের সংখ্যা শেষ করে ফেলি, তখন হচ্ছে আমরা মেডিসিনের কাঁচামালও পাবো না, তারপর হচ্ছে ইঁদুরের সংখ্যা বা অন্যান্য প্রাণীর সংখ্যাও অত্যাধিক হারে বেড়ে যাবে। এই জন্য আমি চাই যে আমরা সাপ না মেরে সাপ এবং মানুষের মাঝে একটা সহাবস্থান তৈরি করতে, যাতে মানুষ সাপ সম্পর্কে জানে। আর সাপে কাটলে ওজা, কবিরাজ বা সাপুরিদের কাছে গিয়ে নিজের মূল্যবান জীবন যেন আর কেউ না হারায়। যদি কাউকে সাপে কাটে তারা জেলা সদর হাসপাতাল বা মেডিকেল কলেজ হাসপাতালে যাবে, সেখানে সরকার বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করছে, সেখানে অ্যান্টিভেনম মজুদ আছে, সেখানে গেলে ডাক্তাররা পর্যবেক্ষণ করবে। যদি রোগীর শরীরে ভেনমের উপস্থিতি পায় পরীক্ষা করে অথবা হচ্ছে কোনো উপসর্গ দেখা যায়, তাহলে ডাক্তাররা তাকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিবে। আর যদি কোনো ভেনোমাস বাইট না হয়ে থাকে, সেক্ষেত্রে 24 ঘন্টা পর্যবেক্ষণে রেখে তারপর তাকে রিলিজ দিয়ে দিবে।
আচ্ছা, আমাদের সমাজে কিছু কুসংস্কার আছে সাপ নিয়ে, এ বিষয়ে যদি আপনি কিছু বলতেন। আমাদের সমাজে হচ্ছে সাপুরে ওজা কবিরাজ তারা তাদের স্বার্থের জন্য সাপ সম্পর্কে এমন এমন অদ্ভুত কথাবার্তা যেটা হচ্ছে প্রচার করে গেছে। আমরা সাপ সম্পর্কে বলতে গেলে যা জানি তার প্রায় 99% তথ্য হচ্ছে মিথ্যা এবং অজ্ঞতার বশীভূত। কারণ হচ্ছে তারা আমাদের যত বেশি ভয় দেখাতে পারবে সাপ সম্পর্কে, তাদের ইনকাম তত বেশি ভালো হবে। কিন্তু সাপ আসলে হচ্ছে যেভাবে উপস্থাপন করা হয়, সেটা বাংলা সিনেমা হোক, সাপুরে বা ওজার মাধ্যমে হোক, সেটা হচ্ছে সাপটা একদম ভয়ঙ্কর একটা প্রাণী, যে হচ্ছে মানুষের শত্রু, সে আমাদের তীরে এসে কামড় দিবে বা সে কামড় দিলে আমরা মারা যাব, যেটা হচ্ছে সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। আঘাত না আঘাত